আপনি তো নীতির মহান পণ্ডিত। বিধাতা তো মহারাজ থেকে তার দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে। আপনার থেকে নীতির বিরোধ করা কার থেকে নিয়েছে? কেন আজ আপনার নীতি শান্ত আছে? বলুন। এইখানে প্রত্যেকটি মানুষকে প্রশ্ন করার আমার অধিকার আছে। প্রত্যেকটি মানুষকে আমি প্রশ্ন করছি, কেন কেন আমাকে এরূপ ব্যবহার করা হচ্ছে? কেন? কিভাবে হইল আমি দাসী? কিভাবে হইল আমি দাসী? এখনো পর্যন্ত মহারাজ যুধিষ্ঠির আমার প্রশ্ন উত্তর দেয়নি। মহারাজ যুধিষ্ঠির, আপনি কি স্ত্রী মানুষকে বস্তু বলে মনে করেছেন যে আপনি পাশা খেলে তারে তাকে বিসর্জন দিয়ে দেবেন? এক মনুষ্যের মৃত্যুতে পরিবারজন শুধু দুঃখী হয়, বিধবা হয় তার স্ত্রী, কেবলমাত্র তার স্ত্রী। আপনি কিভাবে এই সম্পর্কে ভাষা টানার গভীরে তুলে ফেললেন? কিভাবে কিভাবে? এই রাজ্যে এই সবার প্রত্যেকটি মানুষকে আমার প্রশ্ন করার অধিকার আছে, কিন্তু আমি শুধুমাত্র আপনাদের পাঁচজনকে প্রশ্ন করছি। স্ত্রী কি কোনো খেলনার বস্তু যে আপনারা চায় তখন বিসর্জন দিয়ে দিলেন? কেন কেন? নিজের মনের দৃষ্টি দিয়ে দেখুন মহারাজ, আপনার পুত্ররা কিভাবে মর্যাদা ভঙ্গ করছে, কিভাবে দ্রৌপদী, দ্রৌপদী, পুত্রে দ্রৌপদী, কি হয়েছে দ্রৌপদী? কি অবস্থা তোমার দ্রৌপদী? পুত্রে, দাঁড়ান মাতা, আমাকে স্পর্শ করবেন না। আমি অপবিত্র হয়ে গেছি, মলিন হয়ে